ফিলিস্তিনের হারাকাতুল জিহাদ আল ইসলামী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের পতন অবধারিত এবং দখলদার এই শক্তির বিরুদ্ধে গাজ্জার প্রতিরোধ সংগঠনগুলো শেষ বুলেট পর্যন্ত লড়াই করবে। রাকাতুল জিহাদ আল ইসলামীর সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা এক বিবৃতিতে একথা বলেন। আবু হামজা বলেন, শত্রুদের ভবিষ্যৎ হচ্ছে অনিবার্য পতন এবং এটি হচ্ছে কোরআনের ভাষ্য যার প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখি। তিনি বলেন, যখন আমরা আমাদের শত্রুদের দখলদার বলে উল্লেখ করি তখন তার মানে দাঁড়ায় এই শত্রুর বিরুদ্ধে শেষ বুলেট পর্যন্ত লড়াই করতে হবে। গাজ্জা উপত্যকায় যখন ইহুদিবাদী ইসরায়েলের সাথে হামাস ও হারাকাতুল জিহাদ সহ ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর লড়াই চলছে তখন দখলদারদের পতনের ব্যাপারে এই বক্তব্য দিলেন আবু হামজা। গত ৯ মাসে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে ৩,৮০০০-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। কিন্তু যে সমস্ত লক্ষ্য নিয়ে ইসরায়েলি সেনারা গাজায় আগ্রাসন চালিয়েছে আজ পর্যন্ত তার একটিও অর্জন করতে পারেনি। এ সম্পর্কে আবু হামজা বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা শত্রুদের হিসাব নিকাশ চুরমার করে দিয়েছেন এবং তাদের লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি করেছে। ইসরায়েলের সেনারা এবং তাদের সাজোয়া যানগুলো এখন যে কোনো সময় যে কোনো স্থানে হামলার শিকার হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভবিষ্যতে নিজের ক্ষমতা ধরে রাখা এবং দুর্নীতির বিচারের মুখোমুখি হওয়া থেকে নিজেকে বাঁচাতে এই যুদ্ধকে দীর্ঘায়িত করছেন বলে উল্লেখ করেন হারাকাতুল জিহাদের মুখপাত্র। Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.